আসসালামু আলাইকুম, ট্রাইডো টুলভিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 20th সেঞ্চুরি নোভেলের 2013 থেকে 2019 পর্যন্ত সবগুলো সালের ব্রিফ পড়ছি। আমরা জানি যে সাল থেকে ব্রিফ পড়লে অনেকটাই ব্রিফ কমন পড়ে যায়, এজন্য সালগুলো পড়া। শুরু করছি 2013। হোয়াট ইজ আইভরি? আইভরি হচ্ছে হাতির দাঁত। Ivory is the white bone substance forming the tusks of elephants, used for ornaments, panoplies, etc. তো এখানে বলছে আইভরি হচ্ছে হাতির দাঁত তৈরিতে যে সাদা উপাদানগুলো থাকে সেগুলোর নামই হচ্ছে আইভরি। এগুলো ব্যবহার করা হয় অর্নামেন্ট বা অলংকার তৈরিতে অথবা পিয়ানোর কি তৈরিতে, পিয়ানোতে যেগুলোতে চাপ দিয়ে বাজানো হয় ওগুলো তৈরিতে। তারপর একটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাসেজ মিন ইন দ্য নোভেল প্যাসেজ টু ইন্ডিয়া? Passage to India তে passage বলতে কি বোঝানো হয়েছে? The word passage literally means a journey, but broadly it means a journey of the soul to understand thoroughly what India really is. তো এখানে passage বলতে সরাসরি উত্তর হচ্ছে passage means journey, journey of soul. তো এখানে ইন্ডিয়া কিরকম অবস্থায় আছে এই অবস্থাটা দেখার জন্য যে জার্নিটা করা হয়েছিল সেটাই বোঝানো হচ্ছে এখানে জার্নি দ্বারা অথবা passage দ্বারা। তারপরে সি নাম্বার যে প্রশ্নটা আছে হু ইজ এলিজাবেথ ডেলুই, এটা আমাদের সিলেবাসে নাই, এটা পুরাতন সিলেবাসের। ডি নাম্বার প্রশ্নটা ও মেনশন ওয়ান অফ দ্য মেজর কনফ্লিক্টস ইন দ্য নোভেল মিসেস ডালওয়ে, এটাও সিলেবাসে নাই আমাদের, আমরা ইতে আসছি। হাউ ওয়াজ রুডেশিয়া ডিভাইডেড বাই দ্য ব্রিটিশ? তো রুডেশিয়া বলতে বোঝায় বর্তমান জিম্বাবুয়ে, সেটা ছিল আগে সাউথার্ন রুডেশিয়া। The British divided Rhodesia into Northern Rhodesia and Southern Rhodesia in 1911. 1911 সালে দুই ভাগে ভাগ করা হয়েছে, সাউথার্ন রোডেশিয়া আর নর্থার্ন রোডেশিয়া। তারপরে আসছে আমাদের এফ নাম্বার প্রশ্ন। এফ নাম্বার প্রশ্নে বলছে যে when was the apartheid system finally uprooted? দক্ষিণ আফ্রিকাতে কখন হচ্ছে বর্ণবাদ বিলুপ্ত হয়, এটা হচ্ছে প্রশ্ন। apartheid system was finally uprooted in 1994 when Nelson Mandela was elected as South Africa's first black president. তো 1994 সালে এটা বিলুপ্ত হয়, এটাই হচ্ছে উত্তর, যখন নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছিলেন, আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট। তারপরে আসছি আমরা জি নাম্বার প্রশ্নে। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং? এটার উৎস কি এই গ্রাস ইজ সিঙ্গিং এই টাইটেলের? তো দ্য টাইটেল অফ গ্রাস ইজ সিঙ্গিং হ্যাজ বিন টেকেন ফ্রম লাইন ইন টি.এস. এলিয়টস ওয়াস্টল্যান্ড সেকশন 5 হোয়াট দ্য থান্ডার সেইড। আমাদেরই এটা কবিতা রয়েছে পোয়েট্রির মধ্যে, টি.এস. এলিয়টের লেখা কবিতা দ্য ওয়াস্টল্যান্ড। এই ওয়াস্টল্যান্ড কবিতার একটা লাইন থেকে গ্রাস ইজ সিঙ্গিং এর টাইটেলটা নেওয়া হয়েছে, এটাই উত্তর হবে। আর যদি এড করা যায় যে সেকশন 5 হোয়াট দ্য থান্ডার সেইড 5 নাম্বার সেকশন থেকে এটা নেওয়া হয়েছে, সেটাও ভালো হবে, না দিলেও তেমন সমস্যা নেই। তারপরে আসছে এইচ নাম্বার। হুইচ ডিজিজ ডিড উইলিয়াম সাফার ফ্রম এন্ড হোয়ার ডিড হি ডাই? উইলিয়াম কোন রোগে ভুগছিল এবং কোথায় মারা যায়? উইলিয়াম ডাইড ইন লন্ডন সাফারিং ফ্রম নিউমোনিয়া এন্ড ইরিসিপেলাস। তো সে লন্ডনে মারা যায়, এই হচ্ছে একটা উত্তর হয়। আর কি রোগে মারা যায়? একটা নাম হচ্ছে নিউমোনিয়া, এটা আমরা জানি এই রোগটা। আর ইরিসিপেলিস এটা হচ্ছে আরেকটা রোগ, পাত রোগ বলা হয় এটাকে। তো এই রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। ওকে, তারপর হচ্ছে হোয়াট ওয়াজ কুর্টস মিশন ইন কঙ্গো? কঙ্গোতে কুর্টস কিসের জন্য গিয়েছিল? হার্ট অফ ডার্কনেস এর প্রশ্ন। যে কুর্টস মিশন ইন কঙ্গো ওয়াজ টু কালেক্ট আইভরি এন্ড টু সিভিলাইজ দ্য নেটিভস অফ দ্যাট কান্ট্রি। তো কঙ্গোতে সে গিয়েছিল আইভরি বা হাতির দাঁত সংগ্রহ করার জন্য, আর হচ্ছে ওইখানের যে আফ্রিকান মানুষগুলো আছে তাদেরকে সভ্য করার জন্য তাকে পাঠানো হয়েছিল। তারপরে আমরা যাচ্ছি যে নাম্বারে। হোয়াই ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জ? ব্রিজ পার্টি কেন অ্যারেঞ্জ করা হয়েছিল? এটা পাসেজ টু ইন্ডিয়ার প্রশ্ন। The bridge party was arranged by Mr. Tarleton, the collector, to enable Mrs. Moore and Miss Adela Quested to meet the Indians. তো দুইজন ব্রিটিশ মহিলা, একজন হচ্ছেন মিসেস মোর আর আরেকজন হচ্ছেন মিস এডেলা কোয়েস্টেড, তারা দুইজন চাচ্ছিলেন ইন্ডিয়ানদের সাথে মিট করার জন্য, এজন্যই হচ্ছে ব্রিজ পার্টিটা আয়োজন করা হয়েছিল, যেখানে ইন্ডিয়ান এবং ব্রিটিশ দুই গ্রুপেরই মানুষ ছিলেন। তারপরে হচ্ছে দ্য মারাবার কেভ, হোয়াট ডাজ দ্য মারাবার কেভ সিম্বলাইজ? Marabar cave symbolize primitive world of evil, chaos and annihilation. It is also stand for summer, men's intellect, failure, etc. তো আমাদেরকে এই প্রথম অংশটুকু দিলেই হবে। Marabar cave symbolizes or represents primitive world of evil, chaos and annihilation. Annihilation মানে হচ্ছে ধ্বংস। Marabar cave যে গুহাগুলো ছিল সেগুলো সিম্বলাইজ করে ইভিল, শয়তানি বিশৃঙ্খলা, তারপরে হচ্ছে অ্যানিহিলেশন, ধ্বংস। ওকে,
তারপরে হোয়াট কাইন্ড অফ নোভেল ইজ সানসেন লাভার্স, এটা হচ্ছে সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, সরাসরি অটোবায়োগ্রাফিক্যাল না, লেখকের জীবনী না, এখানে এখানে লেখকের জীবনের কিছু অংশ আছে, এজন্য এটাকে বলা হচ্ছে সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। ওকে, এই হচ্ছে আমাদের 2013। এখন আসছি 2014-তে। প্রথম এ নাম্বার হচ্ছে হোয়াট অবজেক্ট ডিড দ্য বেলজিয়াম ট্রেডিং কোম্পানি কালেক্ট ইন কঙ্গো, কঙ্গো থেকে বেলজিয়াম কোম্পানি কি কালেক্ট করেছিল, আইভরি কালেক্ট করেছিল, হাতির দাঁত। তারপরে হোয়াট ইজ নেলি, নেলি ইজ দ্য নেম অফ এ ক্রুইজিং ইয়েল, এটা ছোট একটা নৌকার নাম হচ্ছে নেলি। এটার একটা অল্টারনেটিভ উত্তর রয়েছে যে নেলি ইজ এ স্মল শিপ এনকোর্ড ইন দ্য ব্যাংক অফ টেমস রিভার ওয়েটিং টু সেল, আমার মনে হয় ওটা হচ্ছে একটু সহজ হবে। Nelly is a small ship anchored in the bank of Thames River waiting to sail. Thames হচ্ছে লন্ডনের নদীটার বানান হচ্ছে এরকম THAMES। ওকে, তারপরে হচ্ছে হোয়াট ইজ সেটিং অফ দ্য নভেল এ পাসেজ টু ইন্ডিয়া, কোন জায়গায় এটা ঘটনা ঘটেছে। তো সেটিং, দ্য সেটিং অফ দ্য নভেল পাসেজ টু ইন্ডিয়া ইজ দ্য ইমাজিনারি সিটি অফ চন্দ্রপুর ফিউ মাইলস নর্থ অফ দ্য মালাবার হিলস। ওকে, এটাই যথেষ্ট যে এটা চন্দ্রপুর নামক একটা কল্পনা নগরীতে শহরে ঘটনা ঘটেছে, যেটা মালাবার পাহাড় থেকে কিছু মাইল দূরে। ওকে, হোয়াট ডাজ রিচার্ড ডেলোওয়ে প্রেজেন্ট এজ এ গিফট মিসেস ডেলোওয়ে, এটা আমাদের সিলেবাসে নাই। হোয়ার ওয়াজ পুটস বিউরিড ইন এ মার্ডি হোল বাই দ্য রিভার, নদীর পাশে একটা কাদাপূর্ণ গর্তের মধ্যে তাকে কবর দেওয়া হয়েছিল। হোয়ার ওয়াজ পুটস বিউরিড। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ ক্লারাস হাজবেন্ড, ক্লারার হাজবেন্ডের নাম কি, এটা সানসেন লাভারের প্রশ্ন, বাক্সটার ডাওয়েস। ওকে, তো ক্লারা হচ্ছে একজন ইন্টারেস্টিং মহিলা, যারা এটা সামারি পড়ছো তারা ক্লারা সম্পর্কে ভালোভাবেই জানো। এটা আমাদের ওই যে ফার্স্ট ইয়ারের ডন জুয়ান, সেকেন্ড ইয়ারের হচ্ছে টম জন্স, থার্ড ইয়ারে আমরা পড়েছিলাম টু হিজ কোয়েমিস্ট্রেস কবিতা, এগুলোর সাথে সম্পর্কিত এই ক্লারা ডাওয়েস। হোয়াট ইজ মিস্টার ফিল্ডিং বাই প্রফেশন, মিস্টার ফিল্ডিং কি ছিলেন, মিস্টার ফিল্ডিং ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য গভর্নমেন্ট কলেজ ইন চন্দ্রপুর, চন্দ্রপুরের কলেজের প্রিন্সিপাল মিস্টার ফিল্ডিং। হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ জিম্বাবুয়ে সাউথার্ন রোডেশিয়া, আগে একবার পড়েছিলাম এটা। আই নাম্বার, হোয়াই ডাজ সেপ্টিমাল কিল হিমসেলফ ইন মিস্টার ডালোওয়ে, মিসেস ডালোওয়ে, এটা আমাদের সিলেবাসে নাই। হাউ মেনি চিলড্রেন ডিড দ্য মোরেল কাপল হ্যাভ, নেম দেম। ওকে, মোরেলদের কতজন ছেলে মেয়ে ছিল, ছিল হচ্ছে 4 চিলড্রেন, একজন নাম হচ্ছে উইলিয়াম, পল এন্ড আর্থার, 4 জন ছিল তাদের ছেলে মেয়ে। হোয়াট ইজ ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম কি, ইম্পেরিয়ালিজম ইজ এ পলিসি অফ এক্সটেন্ডিং এ কান্ট্রিজ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স থ্রু কলোনাইজেশন, ইউজ অফ মিলিটারি ফোর্স অর আদার মিনস। তো এখানে কি বলছে, সাম্রাজ্যবাদ হচ্ছে একটা দেশের পাওয়ার বা ক্ষমতাকে বর্ধিত করা, বৃদ্ধি করা, থ্রু কলোনাইজেশন, অন্য দেশগুলোকে কলোনি হিসেবে রূপান্তর করার মাধ্যমে, ইউজ অফ মিলিটারি ফোর্স, এখানে সামরিক শক্তির মাধ্যমে দখল করা, ওর আদার মিনস, অন্য যে কোনো ভাবে উপায়ে। আমরা এতটুকু দিলেই হবে যে এ পলিসি অফ এক্সটেন্ডিং এ কান্ট্রিজ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স থ্রু কলোনাইজেশন। তারপরে এল নাম্বার, হাউ মেনি নোভেলস ইন ইউর সিলেবাস ডিল উইথ দ্য থিম অফ ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজমের সম্পর্কিত কয়টা নোভেল আছে আমাদের সিলেবাসে, এখানে আছে 4টা, 3টা সরি, হার্ট অফ ডার্কনেস, পাসেজ টু ইন্ডিয়া আর গ্রাস ইজ সিঙ্গিং। হার্ট অফ ডার্কনেস এখানে কঙ্গোর আলোচনা, পাসেজ টু ইন্ডিয়া ইন্ডিয়ার আলোচনা, এন্ড গ্রাস ইজ সিঙ্গিং এটা আফ্রিকান। এই হচ্ছে আমাদের 2014 সাল। এখন আসছি 2015-তে। প্রথমটা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য ব্রিজ পার্টি হেল্ড, ব্রিজ পার্টি কোথায় হয়েছিল, ব্রিজ পার্টি ওয়াজ হেল্ড ইন দ্য গার্ডেন অফ দ্য ব্রিটিশ অফিসার্স ক্লাব ইন চন্দ্রপুর, ব্রিটিশ অফিসার ক্লাবের গার্ডেনের মধ্যে পার্টিটা হয়েছিল। ওকে, মেনশন ওয়ান অফ দ্য মেজর থিমস অফ মিসেস ডালোওয়ে, আমাদের সিলেবাসে নাই। হোয়াট ওয়াজ কুর্টস মিশন ইন কঙ্গো, এটা আগে পড়ে ফেলেছি একবার, মিশন ওয়াজ টু কালেক্ট আইভরি and civilize the natives. Okay, who is Adela Quested, Adela Quested is the young woman newly arrived along with Mrs. Moore from England, expecting to be the fiancée of Ronnie Hislop, the city magistrate of Chandrapur. তো সবগুলো আমাদের পড়ার তেমন প্রয়োজন নেই, এগুলো দিলেই হবে যে is the woman newly arrived along with Mrs. Moore from England, অথবা এটা না বাদ দিয়ে পরেরটা দিতে পারি যে she is expecting to be the fiancée of Ronnie Hislop, আর দুইটা পরিচয় যে কোনো একটা দিলেই হলো। তারপরে যাই আমরা ই নাম্বারে। ই নাম্বারটা হচ্ছে হোয়াই ডাজ ক্লারা লাভ পল, ক্লারা কেন পলকে পছন্দ করে, ক্লারা লাভস পল ফর হিজ কুইক আনএক্সপেক্টেড মুভমেন্টস লাইক দ্যাট অফ এ ইয়াং অ্যানিমেল।
পরেগুলো আমাদের পড়ার কোনো দরকার নাই। ক্লারা তাকে পছন্দ করে তার খুব দ্রুত এবং আনএক্সপেক্টেড মুভমেন্টস, হঠাৎ করেই সে কোনো কিছু করে ফেলে, একজন ছোট প্রাণীর বা বাচ্চার মতো কাজকর্ম যেটা, এজন্য সে পছন্দ করে পলকে। আর এই দুইজনের মধ্যে যে রিলেশনশিপ ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপ। তারপর হচ্ছে হুম ডিড সেপ্টিমাস মেরি, এটা আমাদের সিলেবাসে নাই। হাউ ওয়াজ রুডেশিয়া ডিভাইডেড বাই দ্য ব্রিটিশ, এটা আগে একবার পড়ে ফেলেছি যে সাউদার্ন রুডেশিয়া এন্ড নর্থার্ন রুডেশিয়া। তারপর হচ্ছে হু ওয়াজ দ্য ম্যানেজার ইন বায়াস অফ কোর্স, এই যে স্টেশন ম্যানেজার কেন কোর্সের প্রতি সে হিংসুক ছিল, এটা হার্ট অফ ডার্কনেসের প্রশ্ন। কোর্স abundant supply of ivory and his success at the company's agent made the manager of the central station envious of him. তো কোর্স সে অনেক বেশি আইভরি দিচ্ছিল, সাপ্লাই অফ আইভরি আর হচ্ছে সাকসেস এজ কোম্পানিজ এজেন্ট, আইভরি সাপ্লাই আর এজেন্ট হিসেবে সে সাকসেসফুল ভাবে কাজ করছিল, এটাই হচ্ছে তার হিংসার কারণ ম্যানেজারের। তারপরে হোয়াই ডিড মেরি হেট হার ফাদার, বিকজ অফ হিজ ড্রিঙ্কিং হ্যাবিট, তার মদ খাওয়ার অভ্যাসের কারণে পছন্দ করে না। হোয়াট ডাজ আইভরি স্ট্যান্ড ফর, এটা প্রথমেই পড়েছি, না এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আইভরি স্ট্যান্ড ফর দ্য গ্রেড অফ দ্য হোয়াইট ম্যান এন্ড অলসো ইম্পেরিয়ালিজম, সাদা শ্বেতাঙ্গদের লোভের প্রতীক আইভরি, আর হচ্ছে সাম্রাজ্যবাদের প্রতীক। হোয়াট কাইন্ড অফ নোবেল ইজ সানশাইন লাভার্স, সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোবেল, আগে পড়েছি। হাউ ডাজ মেরি ফেস হার ডেথ, তো এখানে একটু লম্বা উত্তর আছে, আমি সংক্ষেপে বলবো। when the last night in Mary's life appears she is not terrified, তার মৃত্যুর রাতে সে ভয় ছিল না। she only wants to explain her side of the case to Moses, তো মৌজেস যার সাথে তার সম্পর্ক ছিল, যে মারতে এসেছিল তাকে, সেই মৌজেসকে সে চাচ্ছিল তার বক্তব্যগুলো বলার জন্য বিফোর হি কিলস হার, মৃত্যুর আগে। বাট মৌজেস পুটস হিজ হ্যান্ড অন হার মাউথ, মুখে চেপে ধরলো হাত, এন্ড স্টেপস হার, তাকে কুপিয়ে মেরে ফেললো। এই হচ্ছে মেরির ডেথের আগে কিভাবে সে ফেস করেছিল। তো এখানে আমি একটু সংক্ষেপে লিখেছি, এটা একটু দেখে নিতে পারবে যে in her last night she is not terrified, wants to explain her side, but Moses steps her, put hand on her mouth. ওকে, এতটুকু বললেই হবে। আমি আরেকবার বলি, in her last night she is not terrified, she wants to explain her side, but Moses puts hand on her mouth and steps her. ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমাদের 15 সাল শেষ হলো। তারপরে আসছি 2016-তে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল গ্রাস ইজ সিঙ্গিং, আগে একবার পড়ে ফেলেছি, টি.এস. ইলিয়টের লেখা ওয়াস্টল্যান্ড, এই কবিতার একটা লাইন হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। ওকে, তারপরে যাই আমরা বি নাম্বারে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাসেজ মিন ইন দ্য নোভেল এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটাও আগে একবার পড়ে ফেলেছি। প্যাসেজ মিন্স জার্নি, জার্নি অফ সোল। তারপর হচ্ছে হোয়াট ইজ এলিজাবেথ ডালোওয়ে, সিলেবাসে নাই এটা। when was Doris Lessing awarded Nobel Prize for Literature, ডোরিস লেসিং কখন নোবেল প্রাইজ পেয়েছিলেন? 2007 সালে, খুবই সহজ। why is Aziz arrested, নতুন একটা প্রশ্ন। Aziz is arrested by the police inspector under the instruction from SP Mr. McBride on the charge of molesting Miss Adela Quested in one of Marabar caves. এতটুকু আমাদের পড়ার দরকার নেই, আমাদের পড়বো শুধুমাত্র শেষের অংশগুলো, যে Aziz is arrested on the charge of molesting Miss Adela Quested, মিস Adela Quested কে উত্ত্যক্ত করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল, এটাই হচ্ছে উত্তর আমাদের। in one of Marabar caves, মারাবার কেইভের মধ্যে, এটা লাগালেও যা না লাগালেও তা। তারপরে হোয়াট ওয়াজ কনরেডস অরিজিনাল নেম, এটা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যে কনরেডের আসল নাম কি ছিল। হার্ট অফ ডার্কনেসের লেখক তিনি, তার আসল নাম হচ্ছে টিওডর জোজেফ কনরাড কর্জেনিওস্কি, এটা একটু বানানগুলো দেখে নিতে হবে, মুখস্থ করতে হবে। হোয়াট ইজ ইডিপাস কমপ্লেক্স, ওকে, ইডিপাস কমপ্লেক্সটা এখান থেকে না পড়ে আমি আরেকটা বই থেকে পড়ছি, এটা লিখে নিতে পারবে খাতার মধ্যে, যে ইডিপাস কমপ্লেক্স ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার that indicates son's extreme love for mother and bitter hatred for father. আবার বলি, ইডিপাস কমপ্লেক্স ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার that indicates son's extreme love for mother and bitter hatred for mother. এটা হচ্ছে একটা মানসিক সমস্যা, যেটার কারণে যেটা হচ্ছে একজন ছেলে তার মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা আর বাবার প্রতি খুব বেশি ঘৃণা, এটাকে বলা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য মারাবার কেভ সিম্বলাইজ,
দ্য মালাবার কেভ সিম্বলাইজ ইভিল, প্রিমিটিভ ইভিল এন্ড annihilation, আগে পড়েছি একবার। হোয়াট ডাজ আইভরি স্ট্যান্ড ফর? আইভরি এর কিসের জন্য এটা স্ট্যান্ড করে অথবা এর রিপ্রেজেন্ট করে কি? যে গ্রিড অফ দ্য হোয়াইট এন্ড ইম্পেরিয়ালিজম, আগে পড়েছি। হোয়াট ইজ দ্য নেলি? আগে পড়ে ফেলেছি যে নেলি ইজ এ শিপ স্ট্যান্ডিং anchored in the river Thames ready to sail. ওকে, এই হচ্ছে নেলি আমাদের যে, তারপরে হচ্ছে খেল। ওকে, হোয়ার ওয়াজ কুর্স বিউরিড? তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল? আগে পড়ে ফেলেছি। ইন এ মাটি হোল বাই দ্য রিভার, নদীর পাশে একটা গর্তের মধ্যে। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য নোবেল পাসেজ টু ইন্ডিয়া? এটাও পড়ে ফেলেছি আগে। দ্য ইমাজিনারি সিটি অফ চন্দ্রপুর, একটা কাল্পনিক শহর চন্দ্রপুরের মধ্যে। ফিউ মাইলস নর্থ অফ দ্য মালাবার হিল, মালাবার পাহাড় থেকে কিছু মাইল দূরে। এই গেল আমাদের 2016। এখন আসি 2017-তে। এ নাম্বার, হোয়াট ওয়াজ কুর্স মিশন ইন কঙ্গো? অনেকবার পড়েছি এটা, যে সিভিলাইজ দ্য নেটিভস এন্ড কালেক্ট আইভরি। হোয়াই ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জড? এটাও আবার পড়ে ফেলেছি, যে টু এনাবল মিসেস মোর এন্ড এডেলা কোয়েস্ট টু মিট দ্য ইন্ডিয়ানস। মিসেস মোর আর এডেলাকে ইন্ডিয়ানদের সাথে মিট করে দেওয়ার জন্য এটা আয়োজন করা হয়েছিল। তারপরে আসছে হুম ডিড ফিল্ডিং ম্যারি? ফিল্ডিং কাকে বিয়ে করেছিল? নতুন একটা প্রশ্ন, যে ফিল্ডিং ম্যারিড স্টিলা মুর, ডটার অফ মিসেস মোর। এই যে এই আমাদের গল্পের অন্যতম একজন চরিত্র মিসেস মোর, তার মেয়ে স্টিলা মুরকে বিয়ে করেছিল মিস্টার ফিল্ডিং। তারপরে হচ্ছে হু আর দ্য ফেইথলেস পিলগ্রিমস? এটাও একটা নতুন প্রশ্ন, এটা আমাদের একটু দেখে নিতে হবে। এখান থেকে না পড়ে আমি একটা বই থেকে পড়ছি, তোমরা একটু লিখে নিতে পারবে এটা, যে ফেইথলেস পিলগ্রিম কারা ছিল? দে আর সাম ইমোরাল এন্ড ফেইথলেস হোয়াইট মেন এট বেলজিয়াম ট্রেডিং কোম্পানিজ সেন্ট্রাল স্টেশন। They are exploiting the natives to gratify their greed of ivory. Okay, আবার বলছি যে faithless pilgrims are some immoral and faithless white men. তারা কিছু অনৈতিক এবং ধর্মহীন শ্বেতাঙ্গ মানুষ যারা বেলজিয়াম ট্রেডিং কোম্পানিতে কাজ করে, কোম্পানিজ সেন্ট্রাল স্টেশন। দে আর বিজি এক্সপ্লয়েটিং দ্য নেটিভ, তারা আফ্রিকানদেরকে শোষণ করতে বিজি, ব্যস্ত। টু গ্রেটিফাই দেয়ার গ্রিড অফ আইভরি, তাদের এই যে আইভরির লুপটা পরিপূর্ণ করার জন্য। ওকে, আবার বলি সহজে উত্তর। সাম ইমোরাল এন্ড ফেইথলেস হোয়াইট মেন এট কোম্পানিজ সেন্ট্রাল স্টেশন এক্সপ্লয়েটিং দ্য নেটিভস টু গ্রেটিফাই দেয়ার গ্রিড অফ আইভরি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে হোয়াট ইজ এরাবেলা? এরাবেলা অনেক লম্বা এখানে দেয়া, আমি এখান থেকে পড়ছি, লিখে নাও কথার মধ্যে। এরাবেলা ইজ দ্য নেম অফ লাভলি বিগ ডল অফ এনি। এনির বড় একটা পুতুলের নাম হচ্ছে এরাবেলা, এ ডবল এন আই এনি। ওকে, এরাবেলা ইজ দ্য নেম অফ লাভলি বিগ ডল অফ এনি। এখানে এটাও দিতে পারো যে এরাবেলা ইজ দ্য নেম অফ এনিস লাভলি বিগ ডল, আর পরেরগুলো না দিলেই হবে। তারপর হচ্ছে হু ইজ বেঙ্কিজ? বেঙ্কিজ ইজ 60 years old botanist. এটা খুবই সহজ। হু ইজ called Papier Mac Mephistopheles? Brickmaker of the central station is called Papier Mac Mephistopheles. তো এটা হচ্ছে হার্ট অফ ডার্কনেস এর প্রশ্ন, কাকে বলা হতো Papier Mac Mephistopheles? ব্রিকমেকারকে। What was the news caption of Mary's murder? এটা হচ্ছে গ্রাসি সিঙ্গিং এর প্রশ্ন। মেরিজ মার্ডারের, মেরিকে মারার পরে হচ্ছে নিউজ পেপারে কি ক্যাপশন এসেছিল? এটা হচ্ছে গল্পের শুরুতেই এটা আছে, যে মার্ডার মিস্টারি, এটা ছিল ক্যাপশন, মার্ডার মিস্টারি। তারপরে আমরা যাই আই নাম্বার, হোয়াট ইজ ব্লুবেল? ব্লুবেল ইজ দ্য নেম অফ এ ফ্লাওয়ার, একটা ফুলের নাম, শেষ। হোয়ার ডিড পল জয়েন ফার্স্ট এজ এ ক্লার্ক? পল কখন প্রথমে একজন কেরানি হিসেবে জয়েন করেছিল? যে এট থমাস জর্ডান এন্ড সন, এ ম্যানুফ্যাকচারার অফ সার্জিক্যাল অ্যাপ্লিয়েন্সেস। তো আমাদের পরেটা না দিলেও হবে, যে পল জয়েন ফার্স্ট এজ এ ক্লার্ক এট থমাস জর্ডান এন্ড সন, এটা একটা কোম্পানির নাম। তারপরে হোয়াট ইজ সাফ্রাগেট মুভমেন্ট? সাফ্রাগেট মুভমেন্টটা কি ছিল? ইজ এ মুভমেন্ট টু অ্যাচিভ দ্য ভোটিং রাইটস ফর ওমেন ইন দ্য ইউনাইটেড স্টেটস। আমেরিকার মহিলাদেরকে ভোটের অধিকার পাওয়ার জন্য যে আন্দোলন করা হয়েছিল সেটার নাম হচ্ছে সাফ্রাগেট মুভমেন্ট। ওকে, হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ মিরিয়াম? মিরিয়াম কি ধরনের গার্ল ছিল? মিরিয়াম a romantic type of girl who is beautiful, pious and fond of romantic characters. Okay,
পরেগুলো আমাদের জানার দরকার নাই। মিরিয়াম ইজ এ রোমান্টিক টাইপ অফ গার্ল হু ইজ বিউটিফুল পায়াস। এই হলো 17 শেষ। এখন আসছি 18তে। এ নাম্বার, হোয়াই ডিড মার্লো নিড দ্য ব্রিক মেকার হেল্পস। মার্লো, এটা হার্ট অফ ডার্কনেস এর প্রশ্ন, যে মার্লো কেন ব্রিক মেকারের সাহায্য প্রয়োজন হয়েছিল তার। বিকজ হি রিকোয়ার্ড টু রিপেয়ার হিজ বোট, তার নৌকাটাকে আবার ঠিক করার জন্য ব্রিক মেকারের প্রয়োজন হয়েছিল। টু রিপেয়ার হিজ বোট, এটাই হচ্ছে উত্তর। হোয়াট ডু দ্য নিটিং ওমেন সিগনিফাই টু মার্লো। মার্লোর কাছে যে মহিলাগুলো কাপড় বুনছিল তারা কিসের সিগনিফাই করে অথবা সিম্বলাইজ করে, যে সিন এন্ড ডেথ গার্ডিং দ্য গেটস অফ হেল, তারা সিগনিফাই করে হচ্ছে পাপ এবং মৃত্যুকে, যেগুলো হচ্ছে দুজকের দরজায় পাহারা দিচ্ছে। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে, যে সিগনিফাই সিন এন্ড ডেথ গার্ডিং দ্য গেটস অফ হেল। ওকে। হু ইজ দ্য ফার্স্ট হোয়াইট ম্যান দ্যাট মার্লো মিটস এট দ্য কোম্পানিজ স্টেশন। কোম্পানি স্টেশনে কাকে প্রথম দেখা হয়েছিল মার্লোর সাথে, যে তার নাম হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্ট। স্টেশন ইজ দ্য চিফ অ্যাকাউন্টেন্ট, প্রধান হিসাব রক্ষক, তার সাথে দেখা হয়েছিল মার্লোর। হু ইজ হামিদুল্লাহ। হামিদুল্লাহ ইজ এ মুসলিম ব্যারিস্টার, আঙ্কেল অফ ডক্টর আজিজ। হামিদুল্লাহ হচ্ছেন একজন ব্যারিস্টার, আজিজের আঙ্কেল। তারপরে হচ্ছে ই নাম্বার, এখানে একটু ঝাপসা আছে, মুখে মুখে বলে যাবো, লিখে নিতে পারবে। হাউ ওয়াজ রোডেশিয়া ডিভাইডেড বাই দ্য ব্রিটিশ, আগে পড়ে ফেলেছি এটা, সাউথার্ন নর্দার্ন রোডেশিয়া। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পাসেজ মিন ইন দ্য নোভেল, পাসেজ টু ইন্ডিয়া, এটাও পড়ে ফেলেছি আগে, পাসেজ মিন জার্নি অফ সোল। হু ইজ স্টিয়ারিং দ্য বোট টু দ্য লাইট হাউস, এটা নতুন প্রশ্ন, উত্তর হবে মিস্টার রামজে, RAMSAY, রামজে। এই শেষ। হু ইজ চার্লস স্ট্যানসলি, এটা নতুন প্রশ্ন, লিখে নিতে পারবে যে চার্লস স্ট্যানসলি ইজ এন এথেইস্ট ফিলোসোফার পিউপিল অফ মিস্টার রামসে, সে একজন নাস্তিক দার্শনিক এবং মিস্টার রামসি এর ছাত্র। এথেইস্ট ফিলোসোফার পিউপিল অফ মিস্টার রামসে। হু ইজ দ্য প্রোটাগনিস্ট টু দ্য লাইট হাউস, লাইট হাউসের প্রোটাগনিস্ট কে ছিল, প্রধান অভিনেতা অথবা প্রধান চরিত্র। এখানে দেওয়া আছে মিসেস রামজি, তবে অন্য একটা বইয়ের মধ্যে লেখা আছে যে গল্পের প্রথম দিকে ছিল মিসেস রামজি, আর যখন গল্পটা চলতে থাকে তখন ডেভেলপমেন্টের সাথে সাথে লিলি ব্রিস্কো সে প্রোটাগনিস্ট হয়ে যায়। লিলি শেষের দিকে আর বিগিনিং এর দিকে হচ্ছে মিসেস রামজে। হাউ মেনি চিলড্রেন ডিড দ্য মোরেল কাপল হ্যাভ, মোরেল কাপলের কতজন ছিল ছেলে মেয়ে, এটা পড়ে ফেলেছি আগে, 4 জন, উইলিয়াম, পল এন্ড আর্থার। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লারা এন্ড মিরিয়াম। ক্লারা মিরিয়াম তারা পোলের দুইজনই ছিলেন প্রেমিকা, তাদের দুইজনের পরিচয় কি। মিরিয়াম এন্ড ক্লারা স্ট্যান্ড ইন শার্প কন্ট্রাস্ট ইন দেয়ার অ্যাটিটিউড। মিরিয়াম ইজ ওভার পসেসিভ এন্ড ক্লারা ইজ জাস্ট ফ্রি ইন গিভিং রিসিভিং লাভ। তো মিরিয়াম হচ্ছে ওভার পসেসিভ, সে খুবই অহংকারী, এন্ড ক্লারা ইজ জাস্ট ফ্রি, সে ফ্রি মাইন্ডেড গিভিং এন্ড রিসিভিং লাভের ক্ষেত্রে। ওকে। তারপরে এর নাম্বার, হোয়াট ইজ মেরিজ অবসেশন। মেরির অবসেশনটা কি ছিল। অবসেশন মানে হচ্ছে আচ্ছন্নতা, মানে কার প্রতি সে আচ্ছন্ন হয়ে পড়েছিল। আচ্ছন্ন হচ্ছে মৌজেস, তার যে কাজের ছেলে ছিল মৌজেস। মেরি ইজ অবসেসড উইথ মৌজেস দ্য হাউস বয়। ওকে, এটার পরে আর পড়ার কোনো প্রয়োজন নাই আমাদের। গেল 2018। আসছে 2019। হোয়াট ডাজ দ্য মালাবার কেভ সিম্বলাইজ। মালাবার কেভ কি সিম্বলাইজ করে অথবা প্রতীকীকরণ করে। উত্তর হচ্ছে প্রিমিটিভ ইভিল এন্ড ইনহিলেশন, এটা আগে একবার পড়ে ফেলেছি, সেগুলো দেখতে পারবে। তারপরে বি নাম্বারে, হোয়াট ডাজ আইভরি স্ট্যান্ড ফর, এটাও আগে পড়ে ফেলেছি। স্ট্যান্ড ফর দ্য গ্রিড অফ হোয়াইট ম্যান এন্ড ইম্পেরিয়ালিজম। হোয়াট টাউন ডু দ্য মোরেলস লিভ ইন। মোরেলরা কোথায় বাস করে, মোরেল পরিবার তারা বাস করে হচ্ছে বেস্টউড টাউন। এটা একটা নতুন প্রশ্ন। হাউ মেনি চিলড্রেন ডু মিস্টার এন্ড মিসেস রামসে হ্যাভ। দে হ্যাভ 4 sons 4 daughters। মিস্টার রামসে আর মিসেস রামসের কয়জন ছেলে মেয়ে ছিল, যে 4 sons 4 daughters। তারপরে আসছে, why is To the Lighthouse called the triple decker novel। To the Lighthouse কে ট্রিপল ডেকার নভেল কেন বলা হতো, যে বিকজ ইট ইজ ডিসাইডেড ইনটু 3 sections। মেবি এখানে ডিভাইডেড হবে। why is To the Lighthouse called the triple decker novel। ট্রিপল ডেকার নভেল কেন বলা হতো টু দ্য লাইট হাউস কে, এটা 3টা সেকশনে ভাগ ছিল টু দ্য লাইট হাউস। এখানে তারা লাইট হাউসে যাওয়ার আগে 2টা সেকশন আর লাইট হাউসে গিয়ে একটা সেকশন, 3টা সেকশন। হু পার্সনিফাইজ দ্য ডার্ক সাইড অফ এভরি ম্যান ইন হার্ট অফ ডার্কনেস।
কুর্স পার্সনিফাইজ, কুর্সটা ছিল হচ্ছে কোম্পানির এজেন্ট, কঙ্গোতে কাজ করতো, তো সে নেটিভদের সাথে মিশে গিয়েছিল, এই জন্য তাকে এখানে ডার্ক সাইড অফ এভরি ম্যান, প্রত্যেক মানুষের খারাপ দিকটার প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়েছে। হোয়াট ডাজ ডিক ট্রাই টু ব্রিড আদার দেন টার্কি এন্ড চিকেন, কেন ডিক সে টার্কি মুরগ আর এমনিতে মুরগ এগুলো ছাড়াও কি উৎপাদন করত, তো হচ্ছে রেবিট, উত্তর হবে রেবিট, খরগোশ উৎপাদন করত। হাউ ডাজ মোজেস কমফোর্ট মেরি, মোজেস কমফোর্টস মেরি বাই বিহেভিং ফ্রেন্ডলি টুয়ার্ডস হার, মেরিকে জয় করে নেয় সে কিভাবে, যে তার সাথে ভালো ব্যবহার করে। হোয়াই ডাজ ক্লারা লাভ পল, ক্লারা লাভস পল ফর হিজ এজাইলিটি, ওকে এটা আগে একবার পড়ে ফেলেছিলাম যে তার খুব দ্রুত চালচলন, কাজকর্ম, ইয়াং প্রাণীর মতো, এজন্যই হচ্ছে সে তাকে পছন্দ করে। হোয়াট ইজ এলডারেডো এক্সপ্লোরিং এক্সপেডিশন, is a group of explorers which is secretly associated with the manager of the central station of the Belgian trading company. আমাদের হার্ট অফ ডার্কনেসের যে ম্যানেজার ছিল, সেই ম্যানেজারের সাথে সম্পর্কিত কিছু সিক্রেট গ্রুপ, যাদেরকে বলা হচ্ছে অনুসন্ধানী দল, তাদেরকে বলা হচ্ছে এলডোরেডো এক্সপ্লোরিং এক্সপেডিশন। হোয়াই ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জড, এটা আরেকবার পড়ে ফেলেছি যে টু এনাবল মিসেস মোর এন্ড এডেলা কোয়েশ্চেন মিট দ্য ইন্ডিয়ান্স, এই দুইজনকে ইন্ডিয়ানদের সাথে মিশানোর জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই পার্টিটার আয়োজন করা হয়েছিল। হোয়াট ইজ দ্য নেলি, এটাও আগে পড়ে ফেলেছি যে নেলি ইজ এ শিপ এনকোর্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য টেমস রিভার রেডি টু সেল। ওকে, এই হচ্ছে 2019 শেষ। আশা করি এগুলো সবার উপকারে আসবে। সবাই এগুলো যদি না বুঝে তাহলে আবার প্রথম থেকে দেখে নেবে, এবং এমনিতে কাজ করার সময় এগুলো প্লে করে করে যে কোনো কাজ করতে পারে, তখন পড়াটাও মুখস্থ রয়ে যাবে। বারবার প্লে করলে দেখবে পড়াটা এমনিতেই হয়ে যাচ্ছে, মুখস্থ করা লাগছে না। যে সকল ফ্রেন্ডরা আমাদের এই লেকচারগুলো পায়নি তাদেরকে অবশ্যই এগুলো দিয়ে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের ক্রিটিসিজম, ইএলটি এর সবগুলো ব্রড কোয়েশ্চনের লেকচার দেওয়া আছে, সেগুলো চ্যানেলে দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।